তোমাদের আগের মিনি ভ্লগে বলেছিলাম না একটা মাওয়া কেক তৈরি করেছি। কি করে কি বানিয়েছিলাম সেটাই এই ভ্লগে বলবো। দেখো, প্রথমেই বলি, যেহেতু বাড়িতে তৈরি তাই দোকানের মতো অত পারফেক্ট না হলেও ভালো হয়েছিল। প্রথমেই আমি 3টে ডিম নিয়েছিলাম। ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে তাতে চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এবার বলি, এখানে তেলের বদলে যদি বাটার দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে তখন অতটা বাটার ছিল না, তাই তেল দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে ভ্যানিলা এসেন্স দিই, তারপর আবারও ভালো করে মিশিয়ে নিই। এরপর এতে অল্প অল্প করে ময়দা দিচ্ছিলাম আর মেশাচ্ছিলাম। আমি না পরিমাণের ব্যাপারে খুব একটা পাকাপোক্ত নই, তাই অল্প অল্প করে ময়দা মেশাচ্ছিলাম। এরপর এতে বেশ কিছুটা বেকিং পাউডার আর কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে খোয়া ক্ষীর বা মাওয়া যেটাই বলো সেটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। কেকের ব্যাটার আমাদের তৈরি। এবার আসি পরের পর্বে। এবার যেটাতে কেক বানাবো তাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে বাটার পেপার দিয়ে আবারও তার ওপর দিয়ে বেশ খানিকটা তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। এতে না কেক হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে প্যান থেকে কেকটা উঠে আসে। এরপর মিশ্রণটা প্যানেতে ঢেলে দিয়েছিলাম। আর এদিকে কড়াই তো আগে থেকেই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। আর এবার কেকের প্যানটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। যেটুকু যা ফাঁক ফোকর ছিল সেগুলো কাগজ দিয়ে আটকে দিই। ওই আধা ঘন্টা থেকে 40 মিনিট পর কেক রেডি। মাঝে 1-2বার একটু চেক করেছিলাম হয়ে গেছে কিনা দেখার জন্য। কেক তৈরি হয়ে যাওয়ার পর এক টুকরো নিয়ে বসে গিয়েছিলাম খেতে। এটা কিন্তু বেশ ভালো রকম নরম হয়েছিল। আর আমি প্রথমবার এই কেকটা বানিয়েছিলাম, তাতে বেশ সাকসেসফুল হই। কেকটা খেতে খুব টেস্টি হয়েছিল।